বেগমপাড়ার মূল ভাবনাটা আপনারা জানেন, বাংলাদেশের খুব আলোচিত এবং সমালোচিত একটি শব্দ বেগমপাড়া। পৃথিবীর বিভিন্ন দেশে বেগমপাড়া আছে, বিশেষ করে যারা কালো টাকার মালিক, অবৈধ টাকার মালিক, দুর্নীতিগ্রস্ত ভাবে অর্জিত টাকার মালিক বা আমলা যারা আছেন, তারা রাষ্ট্রের সম্পদ লুটে, জনগণের সম্পদ লুটে বা ফাইল ঠেকিয়ে যে অর্থ উপার্জন করে বেগমদের নামে একটি পাড়া তৈরি করেন। সেই বেগমপাড়ার নানান ঘটনা, বাচ্চাদের ঘটনা, বড়দের ঘটনা, কিশোরীদের ঘটনা, সব ঘটনাকে আমরা টেলিভিশনের পর্দায় নাট্য আকারে নিয়ে আসছি। এবং বেগমপাড়া নাটকটির আরেকটি বড় বিষয় যদি আমি বলি, আমরা 5 প্রজন্মের গল্প শোনাচ্ছি। আমাদের 6 বছর থেকে শুরু করে 80 বছর বয়স পর্যন্ত আমাদের শিল্পীরা এখানে কাজ করবে। চাপ সৃষ্টি যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমার সবচেয়ে বড় ভ্যানগার্ড যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের দর্শকরাই হবে। কারণ দর্শকরা যদি চায় যে না, টেলিভিশনে যে নাটকটি দেখানো হচ্ছে আমরা এতদিন যাবৎ যেটা শুনেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পেপার পত্রিকায় যেটা জেনেছি, টেলিভিশনে যেটা দেখেছি, সেইটার ঘটনা অবলম্বনে আমি এখনো আবারও বলি, অনেক নাট্যকাররা বলে পুরো নাটকটি কাল্পনিক, আপনারা কেউ সত্য ভাববেন না। আমি বলি আমার নাটকটি পুরো সত্য, আপনারা কেউ কাল্পনিক ভাববেন না। আমাদের সমাজে ঘটে যাওয়া ঘটনা শুধু রাষ্ট্রীয় অর্থনীতি না, আমাদের বেসরকারি অর্থনীতি বলি, অনেক ভূমি খেকো আছে, অনেক গরিবের টাকা মেরে অনেক বড় বড় পাড়ায়, বেগমপাড়ায় যারা বাড়ি করেছেন, বেগমপাড়ার জীবন কাহিনী নিয়ে। এখানে বেগমপাড়ায় যে শুধু খারাপ দিক আছে এরকম না, ভালো দিকও আছে। বেগমদের বাচ্চারা কথা বলতেছে, তারা তাদের বাপ মায়ের এই কর্মকাণ্ডে লজ্জাবোধ করতেছে, তারা এর থেকে বের হয়ে আসছে, তাদের মাঝে একটা নতুন দেশপ্রেম তৈরি হচ্ছে। সবকিছু মিলে আমরা ভালো মন্দ মিলে আমাদের এই বেগমপাড়া নাটকটি দর্শকের সামনে উপস্থাপন করব।